লন্ডনে তারেক রহমানের সাথে জামাত ইসলামীর আমিরের বৈঠকের পর একযোগে জামাতের শীর্ষ নেতাদের সুর যে পরিবর্তন হয়ে গিয়েছে, তাদের মানহাজ যে চেঞ্জ হয়ে গিয়েছে, পলিটিক্যাল মানহাজ, এটা দিবালোকে স্পষ্ট। দর্শক, আমি আশা করি আমার দর্শকদের বোঝাতে পেরেছি যে বিএনপি জামাত সমঝোতা হয়েছে। যারা এখনো বিশ্বাস করতে পারছেন না যে না লন্ডনের বৈঠক ওটা জাস্ট খালেদা জিয়াকে দেখতে যাওয়া, ওটা কোনো পলিটিক্যাল কম্প্রোমাইজের বা পলিটিক্যাল কনসেনসাসের বৈঠক নয়, যারা এই ভূগোল বোঝানোটা এখনো বিশ্বাস করেন যে ওটা পলিটিক্যাল কিছু না, খালেদা জিয়াকে দেখতে যাওয়া, তাদের জন্য এই আলোচনাটা আরো বেশি প্রমাণ যে না, খালেদা জিয়াকে দেখতে যাওয়া এটা একটা সুতা, এটা উসিলা। মূল হচ্ছে বিএনপি জামাত একটা সমঝোতায় আসা। তারেক শফিকুর বৈঠকই হচ্ছে মূল। রাজনীতি এত সরল নয় যে খালেদা জিয়াকে দেখতে লন্ডন ছুটে যাবে ডাক্তার শফিকুর রহমান, এত সরল নয় ভাই। রাজনীতিটা এত উদার নয়, এভাবে রাজনীতি হয় না। তারেক রহমানের শিডিউল পাওয়া, তার সাথে দেখা করতে পারা, এটা অনেক কঠিন কিছু, এবং এমন জায়গায় সমঝোতা হয়েছে যে বিএনপির অন্য সব নেতারা ব্যর্থ। তারা জামাতের সাথে ডিল করতে পারেনি, তারা ডক্টর ইউনূসের সাথেও ডিল করতে পারে না, তারা হতাশ হয়, তারা বলে আমরা অসন্তুষ্ট। যার ফলে এখন সরাসরি বিষয়গুলো ডিল করতে হচ্ছে তারেক রহমান নিজেকে। যাই হোক, ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান বৈঠকের ফলে যে জামাত কনভিন্সড হয়েছে, জামাতকে ম্যানেজ করে ফেলেছেন তারেক রহমান, তার প্রমাণ আবারও একটু দিচ্ছি। এক নম্বর প্রমাণ হচ্ছে যে তারেক রহমানের সাথে বৈঠকের আগে ডিসেম্বরে নির্বাচনকে গালি দিত জামাত, আর বৈঠকের পরে আরবিতে ডিসেম্বরে নির্বাচন চাইছে জামাত, এবং বিএনপির পক্ষ থেকে প্রমাণ দেওয়া হয়েছে এখন জামাত ভালো। তো দর্শক, জামাতের আমির তো আরবিতে ডিসেম্বর নির্বাচন চেয়েছে, ওই রোজার আগে নির্বাচন চাওয়া মানে আরবিতে ডিসেম্বর নির্বাচন চাওয়া, কোনো পার্থক্য নেই। জামাতের সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি কিছুদিন আগে বলেছিলেন ইঙ্গিতে, বিএনপি যে আচরণ করছে তাদের অবস্থা কিন্তু আওয়ামী লীগের মতো হবে, মানে জামাতের সাথে অন্যায় করছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন, কঠিন সুরে বক্তব্য দিয়েছিলেন, মেডিসিন দিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন বিএনপিকে। রাজাকার বলেন, খবর আছে একদম আওয়ামী লীগের মতো অবস্থা। মির্জা ফখরুলের বাবা রাজাকার ছিলেন, এই কথা বলেছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মির্জা ফখরুলের বাবা রাজাকার ছিলেন, তারা কোন লজ্জায়, কোন মুখে জামাতকে রাজাকার বলে? কঠিন বক্তব্য দিয়েছিলেন না? মৌলানা রফিকুল ইসলাম খানরা, শফিকুল ইসলাম মাসুদ কঠিন থ্রেট দিত বিএনপিকে, এমন দেওয়াটা জরুরি ছিল। এবং নির্বাচন প্রশ্ন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য ছিল কি, যে নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো কথা নেই, আমরা কোয়ালিটি নির্বাচন চাই, ওটা ডক্টর ইউনূস দেখবেন। বিশেষ করে সংস্কার ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ে জামাতের মতামত জমা দিতে গিয়ে কথা বলেছিলেন সেই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার এখন বর্তমান সুর কি? তারেক রহমানের সাথে বৈঠকের পর ডাক্তার শফিকুর রহমানের, তিনি একটা বক্তব্যে তিনটা পয়েন্ট আমি নোট করেছি, যেটা ড্রাস্টিক বা মেসিভ চেঞ্জের প্রমাণ। বিগত 16 বছরে যেরকম বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিল, এখনো আবার বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকবে। এই ঐক্যের কথা, এত সুন্দর ঐক্যের বাণী, এটা ওই লন্ডনে বৈঠকের পরেই বলা সম্ভব হয়েছে। এর আগে তো মির্জা ফখরুল রাজাকারের সন্তান ছিল, এখন ঐক্য। কিভাবে সুর চেঞ্জ হয়ে গিয়েছে বুঝতে পারছেন। এরপরে দ্রুত নির্বাচন শব্দটা বেশ কয়েকবার অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উচ্চারণ করেছেন, যেটা লন্ডনের বৈঠকের আগে একবারও উচ্চারণ করেননি। দ্রুত নির্বাচন, এই দ্রুত শব্দটা উল্লেখ করেছেন, যে কন্ডিশনেই হোক না কেন, শেখ হাসিনা বিচার করে অমুক তমুক যেভাবে হোক না কেন, দ্রুত নির্বাচন শব্দটা উচ্চারণ করেছেন, যেটা ওই বৈঠকের পর, এর আগে কিন্তু না। অতএব সমঝোতা যে হয়েছে, আরো প্রমাণ লাগবে। এবার আসেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যটা আমরা ঢাকা পোস্টের রিপোর্ট থেকে একটু পড়ছি। ঢাকা পোস্ট শিরোনাম করেছে, জামাতের সেক্রেটারি, সংস্কার ও বিচার শেষ করে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। যেই মিয়া গোলাম পরোয়ার কিছুদিন আগে বলেছিলেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের বক্তব্য নেই,
সেখানে এখন ঘোষিত সময়ের মধ্যে, মানে এখন সময়সীমা নির্ধারণ করে দিচ্ছে জামাত। সময়সীমা নির্ধারণ করা মানে কি? সময়সীমা নির্ধারণ, ঘোষিত সময় মানে জুনের মধ্যে। এই প্রথম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সময়সীমা নির্দিষ্ট করে দ্রুত এবং বিএনপির সাথে ঐক্যের কথা বলে নির্বাচন চাইলেন। অতএব সমঝোতা যে হয়েছে, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ থাকা উচিত নয়। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সংস্কার ও বিচার কাজ শেষ করে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। বুঝতে পারছেন? ঘোষিত সময়ের মধ্যে টাইম ফ্রেমিং ঠিক করে দিল এই প্রথম। জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই আহ্বান, পলাতক স্বৈরাচার আমলে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, 3টি নির্বাচন নামে জাতির সঙ্গে হাসিনা প্রহসন করেছিল। জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশ হাসিনা নামে এক জগদ্দল পাথর নিয়ে চাপা ছিল। দীর্ঘ সময় ওই এলাকার কথা বলেছেন, একাধিক বক্তব্য দিয়েছেন। সেখানে কেন্দ্রীয় অসংখ্য নেতাদের অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, কোরআন সুন্নাহর কাম, এটা মৌলিক কথা জামাতের। এবং বিএনপির সাথে ঐক্য থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, গত 16 বছরে যেরকম ঐক্যবদ্ধ ছিল সেরকম ঐক্যবদ্ধ থাকবে। তো দর্শক, লন্ডনের সেই বৈঠকের পরে একযোগে জামাতের শীর্ষ নেতাদের সুর কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে দেখলেন তো। সম্পর্ক বদলে গেল এক পলকে, এরকম একটা গান আছে না, এরকম জাতীয় অবাক। যেভাবেই মুহূর্তের মধ্যে লন্ডনের মেডিসিনে সব হিসাব নিকাশ বদলে যেতে পারে, কিন্তু আমি নিশ্চিত জামাত ইসলাম এই পথ থেকে ফিরে আসতে বাধ্য হবে। জামাত রিয়ালাইজ করবে যে না, এই পথে থাকাটা উচিত হবে না, রিয়ালাইজ করবে, লিখে রাখে, আমরা যেটা বলছি এই পথে আসবে।